উনি আমাকে বলছে আমি আপনার ছাত্র ছিলাম। আমার এত ভালো লাগছে যে আমার একজন ছাত্র, যাকে এই পরিষদ সম্মাননা দিয়েছে, তার এই গৌরবে আমি নিজেকে গৌরবান্বিত বোধ করছি। আসলে যারা চলে যান তারা এমন কিছু স্মৃতি রেখে যান যে সেই স্মৃতিগুলো আমাদের স্মৃতিপথ থেকে কখনোই মুছে যাবার নয়। ওস্তাদ নির্মলেন্দু চৌধুরী সেরকম একজন মানুষ। আমরা বইতে যা পড়েছি যে সঙ্গীত মানে গীত, বাদ্য, নৃত্য, এই তিনটি সমন্বয়ে নাকি সঙ্গীত। সেই দিক থেকে যদি বিবেচনা করা যায়, ওস্তাদ নির্মলেন্দু চৌধুরী কিন্তু একজন সত্যিকার অর্থে সঙ্গীত বিশারদ। কেন? তিনি সুরের সাধনা করেছেন। একসময় তিনি নৃত্যশিল্পী, নৃত্যগুরু রুরু বিশ্বাসের কাছে তিনি নাচ শিখেছেন, আবার তিনি তবলাও তাকে শিখেছেন। তাহলে সঙ্গীতে যে তিনটা শাখা, গীত, নৃত্য, বাদ্য, এই তিনটি শাখায় কিন্তু তিনি পারঙ্গম হয়ে উঠেছিলেন। আমার বাবা সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। এই ক্ষুদ্র পরিসরে আসলে কত কিছু বলা সম্ভব না। তিনি আমাদের সবার কাছে সংস্কৃতি অঙ্গনের একজন বটবৃক্ষের মতো। আমরা আসলে সবাই তার ছায়াতলে আশ্রয় নিয়েছি। আমরা তার একটি ভিডিও ক্লিপ বা একটা অডিও ক্লিপ এনেছি। সময় হলে হয়তো আমরা কোনো এক সময় এটা আপনাদের শোনাবো। তার অবর্তমানে আমাদের সাথে ওনার সহধর্মিনী উপস্থিত আছেন। তাকে এই দুজনকে আমি আমার পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নির্মলদা উপাধ্যক্ষ হিসেবে ছিলেন, সেখানে দুজনে তো চলে গেলেন। মীরদা ছিলেন, মীর লালা, উনি ছিলেন অধ্যক্ষ। এখন সিনিয়রের মধ্যে আমরা যে কয়জন আছি, জয়ন্তী লালা এবং আমি আছি, মৃণালী চক্রবর্তী আছেন। এখন ওনারা দুজনে উপাধ্যক্ষ হিসাবে আছেন। আমাকে অধ্যক্ষ বলেছে, তুমি ঠাকুরদার নাতি, তুমি অধ্যক্ষের দায়িত্ব পালন করো। যেহেতু তুমি স্কুলে হেডমাস্টারি করেছো, তোমাদের এগুলো সম্বন্ধে অনেক ধারণা আছে। বললাম যে দেখেন, আপনাদের সবার সহযোগিতা করলে আমি দায়িত্ব পালন করতে পারি আর কি, আপনাদের সহযোগিতা, যেহেতু আমি অসুস্থ।